দেশের বিভিন্ন প্রান্তে আবারও ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড, হামলা এবং অগ্নিকাণ্ডের ঘটনা নাগরিকদের মধ্যে আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি করছে। সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, আর পুলিশের কার্যক্রম ও সরকারের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। 28 অক্টোবর খুলনায় কুয়েটের কর্মচারী মোহাম্মদ মোহসিন শেখ লিটুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। ভোর 5:40 4টি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন যুবক এসে মোহসিনের ঘরের দিকে গুলি ছুড়ে পালিয়ে যায়। মোহসিন ফজরের নামাজে ছিলেন, স্ত্রী ও 2 সন্তান পাশের ঘরে ঘুমিয়েছিলেন। স্থানীয়রা জানান, মোহসিন একজন প্রভাবশালী ঠিকাদারের ভাগ্নে। হতাহত না হলেও ঘরের জানালার কাঁচ ভেঙে যায়। চট্টগ্রামে 5 নভেম্বর নির্বাচনী জনসংযোগে অংশ নেওয়া সন্ত্রাসী সারওয়ার হোসেন ওরফে বাবলা গুলিতে নিহত হন। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তার মৃত্যু হয়। বিএনপি দাবি করেছে, সারওয়ার তাদের কোনো সদস্য নন। জনসংযোগে শত শত মানুষ উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় 9 নভেম্বর একটি স্কুল বাসে অগ্নিকাণ্ড ঘটে। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাস পার্কিংয়ে থাকা অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কোনো হতাহত হয়নি। এদিকে রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডায় 10 নভেম্বর 2টি বাসে আগুন লাগে। ভিক্টর পরিবহনের শাহজাদপুর বাসে ভোর 5:40 আগুন দেখা যায়। যাত্রীদের নিরাপদে নামিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হননি। একই দিনে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এই হত্যাকাণ্ড, হামলা এবং অগ্নিকাণ্ড দেশের আইন শৃঙ্খলার অবনতির প্রমাণ। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং শৃঙ্খলার অভাবে জীবনযাত্রা অনিশ্চিত হয়ে পড়ছে।